যে একটু অবসাদ বা সবসময় একটা ক্লান্তি বোধ এটা কাজ করে, বা ডান পাশে পেটের উপরের দিকে বা এই পাশটা হালকা হালকা ব্যথা বা একটু ভার বোধ এই অনুভূতি হয়, পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা থাকে, বা গ্যাসের ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না, অতিরিক্ত ওজন বা স্থূলতা, হ্যাঁ, বা মেদ বাহুল্য দেখা যায়। যদি আমরা লিভারের পরীক্ষা করি, যেমন এসজিপিটি, হ্যাঁ, এএলটি এই জাতীয় পরীক্ষাগুলো করলে দেখা যায় যে বেশি হয়ে গেছে, বা এএসটি যাতে পরীক্ষা করলে দেখা যায় যে এনজাইমের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এছাড়া আমাদের চোখে বা ত্বকে একটু হলুদ ভাব দেখা যায়, একটু মাইল্ড জন্ডিস দেখা যায়। এটা সাধারণত একটু অ্যাডভান্স হলে এটা আসে, প্রথম দিকে এটা দেখা যায় না। এছাড়া অনেকে ক্ষুধা মন্দা, হ্যাঁ, অল্প খেলে পেট ভরে যায় বা ক্ষুধা নাই, এই জাতীয় সমস্যাগুলো হয়। আর আমাদের অনেকের কনসেন্ট্রেশন কমে যায়, অর্থাৎ আমরা ব্রেইন ফগ হয় বা মনোযোগ দিয়ে কোনো কাজ করার ক্যাপাসিটি কমে যায়। আসসালামু আলাইকুম, ডাক্তার ইয়ারান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আসলে প্রতিদিন প্র্যাকটিসে অনেক পেশেন্ট পাই, বা অনেকে আসলে ইনসিডেন্টাল ফাইন্ডিং নিয়ে আসেন। অর্থাৎ তারা হয়তো কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে গেলেন, তারপরে যে তাদের এই সমস্যাটা ধরা পড়ল। তো যে সমস্যাটি নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে যাওয়া। তো এই সমস্যাটা অনেকেই পেটে আল্ট্রাসাউন্ড করতে যেয়ে ওনারা দেখেন যে পেটে তাদের আল্ট্রাসাউন্ডে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বা অনেকের সিরোসিস এই জাতীয় সমস্যাগুলো আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে, তারপরে তারা চিকিৎসা নিতে আসেন। তো আজকের এই ভিডিওতে আমরা ফ্যাটি লিভার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো ফ্যাটি লিভার কি কারণে হয়, এটার লক্ষণগুলো কি, কি ক্ষতি হতে পারে, বা কিভাবে এটা থেকে উত্তরণের উপায় বা স্ট্যাটিস্টিক্স কি আছে সেই বিষয় নিয়ে একটু অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য ভিডিওটি করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বরাবরের মতো রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওগুলো জনস্বার্থে করা, এবং আপনারা যত বেশি এই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং আপনার বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন, তত বেশি তারা উপকৃত হবে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফ্যাটি লিভার হচ্ছে লিভারের মধ্যে ফ্যাট জমে যাওয়া। ফ্যাট সেল বা ফ্যাট হচ্ছে জমার জন্য আমাদের শরীরে আছে ফ্যাট টিস্যু, হ্যাঁ, এডিপোজ সেল। তো সেখানে যদি জমা থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ফ্যাট সেলে না জমে লিভারের মধ্যে জমে যায়, তাহলে সেটা সমস্যা তৈরি করে, ফ্যাটি লিভার তৈরি করে। তো ফ্যাটি লিভারের যে স্টেজটা হয়, ফ্যাটি লিভার হলে অনেকে মানে এটা সাইলেন্ট ডিজিজ, অনেকে বুঝতে পারেন না তার ফ্যাটি লিভার হয়েছে। তো প্রথম দিকে যে শরীরের মধ্যে একটা অবসাদ মানে যে লক্ষণগুলো আমি বলবো খুব আপনারা খেয়াল করেন, যে একটু অবসাদ বা সবসময় একটা ক্লান্তি বোধ এটা কাজ করে, বা ডান পাশে পেটের উপরের দিকে বা এই পাশটা হালকা হালকা ব্যথা বা একটু ভার বোধ এই অনুভূতি হয়, পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা থাকে, বা গ্যাসের ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না, অতিরিক্ত ওজন বা স্থূলতা, হ্যাঁ, বা মেদ বাহুল্য দেখা যায়। তারপর রক্তের যদি আমরা লিভারের পরীক্ষা করি, যেমন এসজিপিটি, হ্যাঁ, এএলটি এই জাতীয় পরীক্ষাগুলো করলে দেখা যায় যে বেশি হয়ে গেছে, বা এএসটি যাতে পরীক্ষা করলে দেখা যায় যে এনজাইমের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এছাড়া আমাদের চোখে বা ত্বকে একটু হলুদ ভাব দেখা যায়, একটু মাইল্ড জন্ডিস দেখা যায়। এটা সাধারণত একটু অ্যাডভান্স হলে এটা আসে, প্রথম দিকে এটা দেখা যায় না। এছাড়া অনেকে ক্ষুধা মন্দা, হ্যাঁ, অল্প খেলে পেট ভরে যায় বা ক্ষুধা নাই, এই জাতীয় সমস্যাগুলো হয়। আর আমাদের অনেকের কনসেন্ট্রেশন কমে যায়, অর্থাৎ আমরা ব্রেইন ফগ হয় বা মনোযোগ দিয়ে কোনো কাজ করার ক্যাপাসিটি কমে যায়। তো ফ্যাটি লিভার থেকে আসলে যেসব জটিলতা হতে পারে, হ্যাঁ, ফ্যাটি লিভার যদি আনট্রিটেড থাকে, ট্রিটমেন্ট না করি, তাহলে কি সমস্যা হতে পারে? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে। পরে ধীরে ধীরে যখন মানে কোষটা যখন মানে লিভারের কোষগুলো যখন ফুলে যায়, তখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। পরে কোষগুলো যখন মানে আরো বেশি আক্রান্ত হয়, ইনফ্লামেশন হয়, তখন বলা হয় নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। ঠিক আছে? তো এটা ফ্যাটি লিভার থেকে মানে যখন লিভারটা প্রদাহের দিকে চলে যায়, তখনই কিন্তু এনজাইম গুলো বাড়ে। তার পরবর্তী স্টেজে কিন্তু গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 হওয়ার পরে তারপর ফাইব্রোসিস হওয়া শুরু করে। যেটা আমরা ফাইব্রো স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি। তারপরে হচ্ছে সিরোসিসে চলে যায়। মানে লিভারের কোষগুলো একদম ড্যামেজ। তো যখন ড্যামেজ হয়ে যায়, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন কিন্তু এটা লিভার ফেইলিউর হয়ে যায়। লিভার ফেইলিউর হয়ে গেলে পেটে পানি চলে আসে, অন্যান্য অনেক জটিলতা তৈরি হয়, এবং অনেক সময় এই লিভার ফেইলিউর এর পরে বা লিভার সিরোসিস এর পরে লিভার ক্যান্সারে কিন্তু রূপান্তরিত হতে পারে। তো সিরোসিস এর পর ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। আর মেটাবলিক কন্ডিশন যেমন টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগ, এটা তো এর সাথে চলতেই থাকে। এর সাথে মানে এটা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। যাদের ফ্যাটি লিভার আছে তাদের এই সমস্যাগুলো। তো এখন আমরা দেখব যে আসলে ফ্যাটি লিভারটা কেন এত বেশি হচ্ছে, বা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান কি বলে। ১৯৮০ সালের আগেও ফ্যাটি লিভার সম্পর্কে মানুষ মানে খুব বেশি মানে জানা যায় নাই, বা এই রোগটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। ১৯৮০ সালের পরেই গবেষণায় দেখা গেছে যে এটা মহামারী আকারে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ব্যতিক্রম নয়। কারণ এটার একটা গবেষণায় দেখা গেছে যে মানুষের শহরের জীবনযাপন অভ্যস্ত হয়ে যাওয়া, বিভিন্ন বাইরের জাঙ্ক ফুড খাওয়া, ভাজাভুজি বা তেলে ভাজা খাবার যেটা ট্রান্স ফ্যাট থাকে, সেগুলো আমার লিভারে প্রদাহ তৈরি করতেছে। বিভিন্ন সফট ড্রিংকস, হার্ড ড্রিংকস, কোল্ড ড্রিংকস, মিষ্টি জাতীয় কোমল পানীয় এগুলো খাওয়া হচ্ছে বেশি। এছাড়া অতিরিক্ত ভাত বা গমের তৈরি রুটি খাওয়ার অভ্যাস। তো এগুলো কিন্তু আসলে ফ্যাটি লিভারের একটা অন্যতম কারণ। এই কারণে ফ্যাটি লিভার খুব দ্রুত বাড়তেছে। তো এখন মূল কারণে যদি যাই, ফ্যাটি লিভার আসলে কেন হচ্ছে? ফ্যাটি লিভার হচ্ছে লিভার স্বাভাবিকভাবেই কিছু ফ্যাট তৈরি করে, মানে কিছু খাবার থেকেও আসে। কিন্তু যদি সমস্যা হয় তখন যখন লিভার অতিরিক্ত ফ্যাট তৈরি করে, একে বলা হয় ডি নভো লাইপোজেনেসিস।
তাহলে আসল অপরাধী বা কালপ্রিট হচ্ছে চিনি বা কার্বোহাইড্রেট। ঠিক আছে? তো চিনির মধ্যে আমরা বলবো যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো গ্লুকোজটা আসে হচ্ছে আমাদের ভাত, সাদা ভাত, সাদা রুটি, গমের তৈরি রুটি, পরোটা, সেমাই, আলু, পাউরুটি এগুলো থেকে আমাদের গ্লুকোজগুলো আমাদের রক্তে প্রচুর পরিমাণ আসে এবং লিভারে এটা ফ্যাট হিসেবে জমা হয়। ট্রাইগ্লিসারাইডটা অনেক বেড়ে যায়। এছাড়া আরেকটা চিনি হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে ফ্রুক্টোজ। যেটা আসলে মিষ্টি, এই যে রসগোল্লা, জিলাপি, চিনি দিয়ে যেটা তৈরি করা হয়, বিভিন্ন ফ্রুট জুস, ঠিক আছে? তারপরে প্যাকেট জাতীয় জুস, মিষ্টি পানীয়। তো এগুলো থেকে আইসক্রিম, এগুলো থেকে প্রচুর ফ্রুক্টোজ আসে। তো গ্লুকোজ আমাদের শরীরে বিভিন্ন কোষ ব্যবহার করতে পারলেও ফ্রুক্টোজ কিন্তু শুধু লিভার এটাকে জমায় রাখে, হ্যাঁ? লিভারই জমে থাকে এবং লিভার এটাকে ফ্যাটি লিভারে কনভার্ট করে। সুতরাং ফ্রুক্টোজ কিন্তু গ্লুকোজ থেকেও আরো বেশি মারাত্মক। ফ্রুক্টোজ খাওয়ার ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। তো গবেষণায় যেটা দেখা গেছে যে যখন মানুষ ভাত, রুটি, মিষ্টি বেশি খায়, ঠিক আছে? তখন তাদের ওজন সামান্য মানে 2% বাড়লেও তাদের লিভারের ওজন কিন্তু বেড়ে যায় 27%। সো মানে এটা তাহলে লিভারের উপরে আক্রমণটা বা লিভারের উপরে তার আঘাতটা কিন্তু খুব বেশি। আবার যখন দেখা গেছে গবেষণায় যে স্টার্চ বা এই যে ভাত রুটি বন্ধ করে দিলে আবার ফ্যাটি লিভারটা রিভার্স করে। এছাড়া আরেকটা গবেষণা 2019 সালে কিশোর-কিশোরীদের উপর গবেষণা করা হয়েছে। সেখানে দেখা গেছে যদি আমরা কোমল পানীয় বাদ দিই তাদের ডায়েট থেকে, যেমন বিভিন্ন কোল্ড ড্রিংকস, মিষ্টি জাতীয় জিনিস যদি বাদ দেই, তাহলে তাদের ফ্যাটি লিভার ঝুঁকি অনেক কমে যায় এবং ফ্যাটি লিভার তাদের উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়, কমে যায়। এবং 2021 সালে আরেক গবেষণায় দেখা গেছে যে যদি আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং করি বা আমরা লো কার্ব ডায়েট, যেমন কম ভাত খাওয়া, কম রুটি খাওয়া, বেশি পরিমাণে শাকসবজি খাওয়া, মাছ, ডিম, তারপর ফ্যাট জাতীয় জিনিস, ডাল এগুলো যদি বেশি খাই তাহলে আমাদের ফ্যাটি লিভার থেকে আমরা মুক্ত হতে পারি। তাহলে এই ২ ধরনের ডায়েটই খুবই কার্যকর। তাহলে আমরা যদি সমাধানের পথে হাঁটি, তাহলে সমাধানটা কি আসলে? সমাধানটা কিন্তু আমরা কম কোলেস্টেরল খাওয়া না, কম চর্বি খাওয়া না। আসল ক্রিমিনালকে চিনতে হবে। আসল সমস্যা হচ্ছে এই অতিরিক্ত সুগার বা কার্বোহাইড্রেট। অতিরিক্ত সুগার বা কার্বোহাইড্রেট যেমন অতিরিক্ত ভাত, মিষ্টি, কোমল পানীয়, ড্রিংকস, জাঙ্ক ফুড এগুলো আমাদের বন্ধ করতে হবে। তারপরে মিষ্টি, কোমল পানীয়, ফুচকা, তারপরে চিপস, বেকারি বিস্কুট এগুলো বন্ধ করতে হবে। তারপর ডাল বা রুটি এগুলা আমাদের মানে ভাত এবং রুটি কম খেতে হবে এবং বিশেষ করে রাতের বেলা এটা কিন্তু খাওয়া যাবে না। তারপরে বেশি করে সবজি, মাছ, মুরগি, ডিম এগুলো খেতে হবে, হ্যাঁ? প্রাণিজ প্রোটিন নেওয়া লাগবে। প্রাণিজ প্রোটিনের সাথে ফ্যাটও আসতে পারে। তো ফ্যাট কিন্তু এখানে আমাদের কালপ্রিট না। কালপ্রিট হচ্ছে বা আমাদের মূল সমস্যা শত্রু হচ্ছে আমাদের এই অতিরিক্ত কার্বোহাইড্রেট গুলো খাওয়া, যেগুলো আমি বললাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কথা। এছাড়া বেশি পরিমাণ পানি খেতে হবে এবং প্রয়োজনে ডেফিনিটলি আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে। অর্থাৎ রাতের খাবারটা যদি আমরা ৭ টার মধ্যে শেষ করে ফেলি এবং পরের দিন যদি ১০টা ১১টার দিকে যেয়ে খাই, তাহলে আমাদের ১৪-১৫ ঘন্টা ফাস্টিং হয়। এই ফাস্টিং পিরিয়ডটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এর মাঝখানে আমি পানি খেতে পারি। তারপরে আমরা রং চা খেতে পারি, আদা চা খেতে পারি। এগুলো খেতে পারি। ঠিক আছে? তো এইভাবে আমরা প্রাকৃতিক উপায়ে যদি আমরা আমাদের ডায়েটটাকে শেপে আনতে পারি, ডায়েটটাকে ঠিক করতে পারি, তাহলে কিন্তু ফ্যাটি লিভার থেকে আমাদের মুক্তি মেলা সম্ভব এবং এটা কিন্তু খুব দ্রুতই সম্ভব। তো আমরা আমাদের ফাংশনাল মেডিসিনে প্রতিনিয়ত এই ধরনের রোগী পাই। দেখি যে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ফ্যাটি লিভার থাকে। আবার যাদের প্রেশার আছে তাদেরও ফ্যাটি লিভার পাওয়া যায়। যাদের ওজন বেড়ে গেছে তাদেরও ফ্যাটি লিভার পাওয়া যায়। ইভেন যাদের হার্টে রিং পড়িয়েছে বা হার্টের সমস্যা তাদেরও ফ্যাটি লিভার পাওয়া যায়। তো এগুলো আসলে মূল কারণটা, সবগুলোর মূল কারণে কিন্তু এই যে একটা আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা হোমায়ার বেশি তাদেরও কিন্তু ফ্যাটি লিভার পাওয়া যায়। তো সব জায়গায় কিন্তু ইনসুলিনটা কমাতে হবে এবং ইনসুলিন কমাতে গেলেই আপনাকে ভাত মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে খাবারের আইটেম থেকে কমিয়ে ফেলতে হবে। ঠিক আছে? আমাদের প্রোটিন এবং ফ্যাট ভালো গুড অ্যামাউন্ট এ ফ্যাট খেতে হবে। ভালো ফ্যাটের মধ্যে আমি বলব যে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, কোল্ড প্রেস সরিষার তেল খেতে পারি। এগুলো আমাদের খেতে হবে। এছাড়া আমাদের ভালো ঘি খাওয়া যেতে পারে, চিজ খাওয়া যেতে পারে। এগুলো আমাদের খাওয়া যেতে পারে। মাছের তেল আমাদের খেতে হবে। কড লিভার অয়েল মাছের তেল হতে পারে। এমনি ফিশ অয়েল বা ওমেগা 3 যুক্ত ফিশ অয়েল এগুলো বাড়াতে হবে। তো এই যে ওভারঅল আমি যে কথাগুলো বললাম এটা আসলে অনেকের মধ্যেই আছে কিন্তু আসলে অনেকে গুরুত্ব দিচ্ছেন না কারণ সিম্পটম তীব্রভাবে আসতেছে না। মানুষ আসলে তখনই চিকিৎসকের কাছে যায় যখন সে তীব্রভাবে সিম্পটমে আক্রান্ত হন এবং অতিরিক্ত পেইন ফিল করেন। কিন্তু এটা সাইলেন্ট ডিজিজ অনেক পরে যেটা ধরা পড়ে। সুতরাং যাদের ওজন বেড়ে যাচ্ছে, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এই জাতীয় সমস্যাগুলো আছে তাদের দেরি না করে আমাদের মানে উচিত হবে যে একটা ভালো একটা আল্ট্রাসাউন্ড করা। এটা আল্ট্রাসাউন্ড করে ফ্যাটি লিভার ডায়াগনোসিস করা। এছাড়া ফ্যাটি লিভারের জন্য আমরা ফাইব্রোস্ক্যান নামে একটা ভালো টেস্ট আছে। ফাইব্রোস্ক্যান করলে কত পার্সেন্ট ফ্যাট আছে, কত পার্সেন্ট এটা স্টিফনেস ডেভেলপ করেছে বা সিরোসিস এর দিকে গিয়েছে কিনা এগুলো বোঝা যায়। তো যাই হোক এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে, খেয়াল করতে হবে এবং ফ্যাটি লিভার সম্পূর্ণ রিভার্স করা সম্ভব। তো যাদের ফ্যাটি লিভার আক্রান্ত আছেন তারা না ঘাবড়িয়ে আমাদের পরামর্শ নিতে পারেন। আমরা আপনাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এটা খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু রিভার্স করা সম্ভব। সুতরাং আর দেরি নয়, আর ভয় নয়। সুতরাং আপনারা সচেতন হন এবং ফ্যাটি লিভার থেকে নিজেদেরকে মুক্ত করুন, সুস্থ জীবনযাপন করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।